যারা উপস্থিত সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, সবাই ধানের শীষের সৈনিক, সবাই বেগম খালেদা জিয়ার সৈনিক, সবাই তারেক রহমানের সৈনিক। আমি একটি দায়িত্বশীল পদে আছি, দায়িত্বশীল পদের থেকেও আমি দায়িত্বশীল বক্তব্য দিতে চাই। আমি বলতে চাই আমাদের যে আগামী নির্বাচন, সেই নির্বাচনটা এই দেশের মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটার জন্য আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সেই আন্দোলন সংগ্রাম সুষ্ঠু নির্বাচন দাবি করতে যে যারা জেল খেটেছে, যারা মামলা খেয়েছে, ওই আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়েছে, যারা বিভিন্নভাবে হত্যার সম্মুখীন হয়েছে, শারীরিকভাবে নির্যাতন হয়েছে, সেই নেতা কর্মীদের সমাবেশ হলো এটা। এখানে যারা জেল খেটেছে তারা এখানে এসেছে, কিন্তু আজকে আমরা ভিন্ন রূপ দেখি। যারা জেল খাটিয়েছে, যারা নির্যাতন করেছে, আজকে তারা ওই নির্যাতিত নেতাদের ফুলের মালা দিতে চায়, ক্রেজ দিতে চায়। আসলে টিকা হাস্যকর কি আর কিছু আছে? 7 বার জেল খেটেছে, 100-র বেশি মামলা খেয়েছে। এখানে যারা আছে সবাই অযোগ্য মামলার আসামি। অ্যাডভোকেট আবুল কালাম বৃদ্ধ বয়সে জেল খেটেছে, আজকে তাদের সাথে পরিহাস করা হচ্ছে। দল চূড়ান্তভাবে যেই সিদ্ধান্ত নিবে সেটার প্রতি আমরা আস্থাশীল, কিন্তু দল তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই। দল প্রাথমিকভাবে কারো নাম প্রকাশ করেছে, সেটাকে যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হবে। কারণ আমরা নমিনেশন চেয়েছিলাম, আমি চেয়েছি, কালাম ভাই চেয়েছে, জাফর ভাই চেয়েছে, আবু কাউসার আশা চেয়েছে, বা অন্যান্য অনেকেই চেয়েছে। আমরা তো চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি। সেই অপেক্ষাকে আজকে অবজ্ঞার চোখে দেখা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা কারো অবজ্ঞার শিকার হতে চাই না। আমরা দলের সাথে কোন সময় বেইমানি করি নাই, ভবিষ্যতে বেইমানি করব না। আমরা ধানের শীষের পক্ষে থাকবো, চূড়ান্ত ভাবে যে নমিনেশন পাবে তার পক্ষে থাকবো, কিন্তু আমাদেরকে রক্তচক্ষু প্রদর্শন করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবেন না। আমরা যে বিষয়টা সবসময় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেই গণতন্ত্রের অংশই হলো আমরা নমিনেশন চেয়েছি, সেটার শেষ না দেখে আমরা তো সরে যেতে পারি না। আজকে যাকে প্রাথমিকভাবে নমিনেশন দেওয়া হয়েছে তার প্রতি বলতে চাই, ধৈর্য হারা হয়েন না। ধৈর্য হারা হওয়া উচিত হবে না। আমাদেরকে প্রতিপক্ষ হিসাবে গণ্য করবেন না। আমরা বিএনপির পরীক্ষিত নেতা কর্মী, আমরা রাজপথে ছিলাম, মাঠে ছিলাম, ময়দানে ছিলাম, জেল কেটেছি। আমরা দলের সাথে থাকবো, দলের চূড়ান্ত প্রার্থীকে আমরা বিজয়ী করে আনবো ইনশাল্লাহ। আমরা আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। আমরা দোয়া করেছি যে মহান রব্বুল আলামিন যাতে দ্রুত
দ্রুত আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আজকে এই দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য আজকে বিভিন্ন ভাবে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা জনাব তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি। আমরা জনাব তারেক রহমানের তার নির্দেশনা অপেক্ষায় আছি। উনি আমাদেরকে বলেছেন যে চূড়ান্ত ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা সেটা এখনো জানতে পারি নাই। সুতরাং আমরা সেই সময়টি পর্যন্ত আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা